আচ্ছা, ইনভেস্টিগেট দ্য প্রসেস রানিং ইন ইউর ইনস্ট্যান্স। আমার ইনস্ট্যান্সের ক্ষেত্রে কী কী প্রসেস এখন রান করতেছে সেটা আমি কীভাবে দেখব। কানেক্ট টু দ্য ডাটাবেস অ্যাজ ইউজার সিস্টেম, ডিটারমাইন হোয়াট প্রসেস আর রানিং। আমার সিস্টেমের মাধ্যমে কানেক্ট হতে বলতেছে। তাহলে আমি প্রথমে আগে ভিএমওয়ারটাকে স্টার্ট করে নিই। ওই তোমার ডিটারমাইন হোয়াট প্রসেস আর রানিং, কোন কোন প্রসেস এখন রান করতেছে সেটা আমি কিভাবে দেখব। সিলেক্ট প্রোগ্রাম ফ্রম ভি সেশন, এ অর্ডার বাই প্রোগ্রাম। তাহলে ভি সেশন অর্থাৎ আমার সেশনে সেশন নামে যে ভিউটা আছে সেখানে প্রোগ্রাম নামে একটা কলাম আছে, সেই কলামে যে ভ্যালুগুলো আছে সেইগুলো এখানে ডিসপ্লে করতেছে। অর্থাৎ এই সেশনে কি কি প্রোগ্রাম রান করতেছে, কি কি প্রসেস রান করতেছে সেইগুলো দেখাচ্ছে। দেখছো, এই এমমন, এই এমএমএনএল, পিমন, এই প্রসেসগুলো এখন কাজ করতেছে। আর কি কি প্রসেস আছে সব দেখতে চাইলে মানে সব প্রসেস শো করবে। ঠিক আছে, সবগুলো প্রসেসের নাম 37টা। আর এই সেশন দিলে কি হবে 34টা, তাই না? এটা হচ্ছে 34টা আর এটা হচ্ছে কয়টা 37টা। তার মানে হচ্ছে সেশনের মাধ্যমে আমি জানতে পারবো যে বর্তমান যে সেশনটা চলতেছে এই সেশনে কয়টা প্রসেস রান করতেছে। আর বি প্রসেস এই ভিউ থেকে আমি জানতে পারবো টোটাল কতগুলো প্রসেস আছে। ঠিক আছে, তার মানে কি এই সেশনে আমার বাকি 3টা প্রসেস রান করতেছে না। হ্যাঁ, দিস কোয়েরিজ উইল গিভ সিমিলার রেজাল্ট। এই দুইটা কোয়েরি সেম রেজাল্ট শো করবে। ইচ প্রসেস মাস্ট হ্যাভ এ সেশন, ব্যাকগ্রাউন্ড প্রসেস। এর মাধ্যমে আমরা জানতে পারবো অ্যান্ড ইচ সেশন মাস্ট হ্যাভ এ প্রসেস। যা প্রসেসেস দ্যাট ক্যান অকার মাল্টিপল টাইমস we will have a numeric suffix except for the process as supporting the users. এটা দ্বারা আমরা বুঝবো বর্তমান সেশনে কতগুলো প্রসেস আছে। আর ভি প্রসেস হলো হচ্ছে অল প্রসেসগুলোকে ডিসপ্লে করবে। এইভাবে আমরা প্রসেস কী কী রান করছে সেটা কুইরির মাধ্যমে দেখতে পারি। আর আরেকটা হচ্ছে
On Windows, launch Task Manager, configure it to show the number of threads which each process on the view আচ্ছা আমি যে অরাকলে যাই এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আমি কীভাবে দেখব এই টাস্ক বারে টাস্ক ম্যানেজার ক্লিক করব টাস্ক ম্যানেজার ক্লিক করার পর প্রসেসে যাব ঠিক আছে এখানে আমি দেখতে পারবো কী কী প্রসেস এখন রান করতেছে সেইগুলো আমরা উইন্ডোজ টাস্ক ম্যানেজার এই উইন্ডো থেকে দেখতে পারি এখান থেকে আমাদের একটা কলাম বাড়াইতে হবে সেই কলামে কনফিগার টু শো নাম্বার অফ থ্রেডস অন ভিউতে গিয়ে সিলেক্ট কলামস টিক থ্রেডস চেকবক্স ভিউতে যাব সিলেক্ট কলামস এখান থেকে আমাদের কি সিলেক্ট করতে বলতেছে সিলেক্ট কলামস অ্যান্ড টিক দিতে বলছে থ্রেড কাউন্ট চেকবক্সে এই যে থ্রেড কাউন্ট কোথায় দেন ওকে ঠিক আছে এখন কোথায় যেতে বলতেছে লুক ফর অরাকল ডট হ্যাঁ এই প্রসেসটা দেখতে বলছে এই প্রসেসটা এখন আমরা দেখি দেখো এখানে অরাকল ডট ইএক্সি কোথায় আছে এই অরাকল ডট ইএক্সি এই যে মেমোরি কতটুকু মেমোরি দখল করতেছে এবং কয়টা থ্রেড কাজ করতেছে অর্থাৎ 42টা প্রসেস কাজ করতেছে বুঝতে পারছো আমরা ইচ্ছা করলে এইভাবেও একটা কতগুলো প্রসেস কাজ করতেছে নোট দ্য নাম্বার অফ থ্রেডস ইন দ্য নেক্সট ইলাস্ট্রেশন ইজ কারেন্টলি launch a new session against the instance you will see the thread count increment বুঝাইতে পারলাম এইভাবে আমরা দেখতে পারি কতগুলো প্রসেস রান করতেছে বর্তমানে The Oracle database provides complete abstractions of logical storage from physical এই অরাকল ডাটাবেজে ফিজিক্যাল পার্ট থেকে লজিক্যাল পার্টকে কমপ্লিটলি হাইড করে রাখা আছে দ্য লজিক্যাল ডাটা স্টোরেজ ইন সেগমেন্টস দেয়ার আর ভেরিয়াস সেগমেন্টস টাইপ এ টিপিক্যাল সেগমেন্ট ইজ এ টেবিল তাহলে লজিক্যাল পার্ট হচ্ছে সেগমেন্ট ঠিক আছে লজিক্যাল ডাটা স্টোরেজ ইন এ সেগমেন্ট লজিক্যাল ডাটা স্টোরেজটা কোথায় স্টোর হয় সেগমেন্টে সেগমেন্ট কোনটাকে বলে আমরা যে টেবিল তৈরি করি না এই টেবিলটাকে বলা হয় সেগমেন্ট দ্য সেগমেন্টস আর স্টোরড ফিজিক্যালি ইন ডাটা ফাইল সেগমেন্টগুলো কোথায় স্টোর হয় ডাটা ফাইলে ফিজিক্যালি স্টোর হয় তাহলে আমরা যদি একটা টেবিল তৈরি করি টেবিলটা ফিজিক্যালি কোথায় স্টোর হয় ডাটা ফাইলে দ্য অ্যাবস্ট্রাকশন অফ দ্য লজিক্যাল স্টোরেজ ফ্রম ফিজিক্যাল স্টোরেজ ইজ অ্যাকমপ্লিশড থ্রু টেবিল স্পেসেস লজিক্যাল থেকে ফিজিক্যাল পার্টটাকে আলাদা করা হচ্ছে কিসের মাধ্যমে টেবিল স্পেসের মাধ্যমে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার্স অ্যাজ ওয়েল এজ দ্য ডেফিনেশনস আর মেনটেন ইন দ্য ডাটা ডিকশনারি দেয়ার ইজ এ ফুল ট্রিটমেন্ট অফ ডাটাবেস স্টোরেজ লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডাটা ফাইল হচ্ছে ফিজিক্যাল টেবিল স্পেস হচ্ছে লজিক্যাল ঠিক আছে আর লজিক্যালি টেবিলটাকে সেগমেন্ট বলা হয় সেগমেন্টে স্টোর থাকে কোথায় টেবিল স্পেসের আন্ডারে অর্থাৎ টেবিলটা স্টোর হয় টেবিল স্পেসের আন্ডারে আর সেই টেবিল স্পেসটাকে বলা হচ্ছে ডাটা ফাইল ফিজিক্যাল ডাটাবেস স্ট্রাকচার এখন ডাটাবেসে ফিজিক্যাল স্ট্রাকচার কী কী দেয়ার আর 3 ফাইল টাইপস দ্যাট মেক আপ অরাকল ডাটাবেস অরাকল ডাটাবেসটাকে কয়টা ফাইল সমন্বয় গঠিত 3টা ফাইলের সমন্বয়ে প্লাস এ ফিউ আদার্স এবং আরও কিছু ফিজিক্যাল ফাইল থাকে দ্যাট এক্সিস্ট এক্সটার্নালি টু দ্য ডাটাবেস অ্যান্ড আর স্ট্রিক্টলি স্পিকিং অপশনাল এবং ওই ফাইলগুলো অপশনাল মূল কয়টা 3টা ফাইল দ্য রিকোয়ার্ড ফাইলস আর তাহলে কী কী ফাইল আছে কন্ট্রোল ফাইল অনলাইন রিডিওলগ ফাইল আর হচ্ছে ডাটা ফাইল তাহলে এই যে কন্ট্রোল ফাইল অনলাইন রিডিওলগ ফাইল ডাটা ফাইল এই 3টার সমষ্টি হচ্ছে এই অরাকল ডাটাবেস
The external files that will usually be present, there are others needed for advanced options, are the initializations parameter file, the password file, and archive, readlog file, and log and trace files. এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কি will usually be present that are needed for advanced option. আমার অ্যাডভান্সড অপশনের জন্য আরও কিছু ফাইল প্রয়োজন, সেই ফাইলগুলো কি কি এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল, পাসওয়ার্ড ফাইল, আর্কাইভ, রিডলগ ফাইল, লগ অ্যান্ড ট্রেস ফাইল। ঠিক আছে, এই ফাইলগুলো কেন লাগবে? অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য। বুঝতে পারছি? তাহলে ফিজিক্যাল পার্ট কোনগুলো? এই যে কন্ট্রোল ফাইল, অনলাইন রিডলগ ফাইল, ডাটা ফাইল, এগুলো হচ্ছে একটা ডাটাবেজের ফিজিক্যাল স্ট্রাকচার। এখন কন্ট্রোল ফাইলের কাজ কি? The first, a point of terminology, some DBAs will say that a database can have multiple control files. কিছু কিছু DBA database administrator তারা বলে যে একটা ডাটাবেজের can have multiple control file, একটা ডাটাবেজের একাধিক কন্ট্রোল ফাইল থাকতে পারে, while others will say that it has one control file. আবার অনেক ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে যে না, মাল্টিপল ওই একাধিক কন্ট্রোল ফাইল থাকার প্রয়োজন নয়, একটা কন্ট্রোল ফাইল থাকলেই চলবে। অফ হুইচ দেয়ার মে বি মাল্টিপল কপিজ, বাট তারা মাল্টিপল কপি হইতে পারে। মাল্টিপল কন্ট্রোল ফাইল হবে না, বাট মাল্টিপল কপি হবে। দিস বুক উইল ফলো দ্য লেটার টার্মিনোলজি which confronts the Oracle Corporation's use of phrases as multiplexing control file. অর্থাৎ মাল্টিপ্লেক্সিং কন্ট্রোল ফাইল, অর্থাৎ কন্ট্রোল ফাইল থাকবে একটা কিন্তু মাল্টিপল পার্ট থাকবে। ঠিক আছে, মাল্টিপল কপি থাকবে। এবং এই বইয়ে অরাকল কর্পোরেশন এই মাল্টিপ্লেক্সিং দ্য কন্ট্রোল ফাইল এই জিনিসটার উপর জোর বেশি দিছে, which means to create multiple copies. এই মাল্টিপ্লেক্সিংয়ের মাধ্যমে আমরা একটা কন্ট্রোল ফাইলকে মাল্টিপল কপিতে পরিণত করতে পারি। দ্য কন্ট্রোল ফাইল ইজ স্মল বাট ভাইটাল। কন্ট্রোল ফাইলটা ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ। ইট কন্টেন্স পয়েন্টার্স টু দ্য রেস্ট অফ দ্য ডাটাবেস, the location of the online readlog files of data files, and of more recent archive readlog file if the database is archive lock mode. কি বলে? it contains pointers of the rest of the database. ডাটাবেজের কিছু পয়েন্টারকে এই কন্ট্রোল ফাইল স্টোর করে, কিছু ইনফরমেশনগুলোকে স্টোর রাখে। কি কি ইনফরমেশন? দ্য লোকেশন অফ দ্য অনলাইন রিডলগ ফাইল, অনলাইন রিডলগ ফাইল কোথায় আছে এই ইনফরমেশনটা আমরা কোথায় পাবো? কন্ট্রোল ফাইল। অ্যান্ড অফ ডাটা ফাইল, এবং ডাটা ফাইলটা কোথায় আছে, কয়টা আছে, কী নামে আছে, এই ইনফরমেশনগুলো স্টোর থাকে কন্ট্রোল ফাইলে। অ্যান্ড অফ মোর রিসেন্ট আর্কাইভ লগ ফাইলস, এবং রিসেন্ট যে আর্কাইভ লগ ফাইলগুলো আছে সেইগুলো ইনফরমেশনগুলো স্টোর থাকে কন্ট্রোল ফাইলে। ইফ ডাটাবেস ইজ ইন আর্কাইভ লগ মোড, যদি ডাটাবেসটা আর্কাইভ লগ মোডে থাকে তখনই শুধুমাত্র আর্কাইভ লগ ফাইল ক্রিয়েট হয়, এবং যদি ক্রিয়েট হয় তাহলে তার ইনফরমেশনটা স্টোর থাকে কোথায়? কন্ট্রোল ফাইলে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ফাইলে কী ধরনের ইনফরমেশনগুলো থাকে? ডাটা ফাইল কোথায় আছে, অনলাইন রিডলগ ফাইল কোথায় আছে, আর্কাইভ লগ ফাইল কোথায় আছে, এই ইনফরমেশনগুলো থাকে কন্ট্রোল ফাইলে। আর একটা ইনস্ট্যান্স যখন স্টার্ট হয় তখন মেমোরি এবং প্রসেসটা ওই অ্যালোকেট করার পর সে কন্ট্রোল ফাইলকে খোঁজা শুরু করে, এবং কন্ট্রোল ফাইলে গিয়ে সে ডাটা ফাইল এবং অনলাইন রিডলগ ফাইলগুলোকে স্পেসিফাই করে। এবং যদি ডাটা ফাইল বা অনলাইন রিডলগ ফাইলগুলোকে স্পেসিফাই করতে না পারে তাহলে কি ডাটাবেস কাজ করবে? তাহলে কন্ট্রোল ফাইলটা অনেক ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইফ দ্য রিকভারি ম্যানেজার টুল, যদি রিকভারি ম্যানেজার টুল ইজ বিং ইউজড ফর ব্যাকআপ, যদি ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়, the details of this backup will also stored in control file. কোন জায়গায় কোন ফাইলটা স্টোর হয়েছে, কোন ফাইলটা ব্যাকআপ অবস্থায় আছে, এই তথ্যগুলো স্টোর থাকে কোথায়? কন্ট্রোল ফাইলে। The control file will usually be no more than a few megabytes big,
মানে বেশি বড় হয় না, কয়েক মেগাবাইট হয় মাত্র। বাট ইউ কান্ট সার্ভাইভ উইদাউট ইট, বাট আমি এই কন্ট্রোল ফাইল ছাড়া কখনোই সার্ভাইভ করতে পারবো না, কাজ করতে পারবো না। ক্লিয়ার? তাহলে কন্ট্রোল ফাইলটা খুবই ছোট, কয়েক মেগাবাইটের একটা ফাইল, বাট খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে অনলাইন ভিডিও লগ ফাইল, ডাটা ফাইল, আর্কাইভ লগ ফাইল, ঠিক আছে, কোথায় আছে সেই ইনফরমেশনগুলো স্টোর থাকে। প্লাস আর রিকভারি ম্যানেজারের মাধ্যমে আমরা যখন ব্যাকআপ রাখি, তো ব্যাকআপ ফাইলগুলো কোথায় আছে, কখন ব্যাকআপ হয়েছে, এই রিলেটেড ইনফরমেশনগুলো কন্ট্রোল ফাইলে থাকে। ফলে আমরা সেই ব্যাকআপ ফাইল থেকে যদি রিকভারি ম্যানেজারের মাধ্যমে ব্যাকআপ ফাইল থেকে রিকভার করতে চাই, রিস্টোর করতে চাই, সেই ক্ষেত্রে এই কন্ট্রোল ফাইলকে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। তাহলে এই কথাগুলো, এই একটা প্যারা পয়রা তুমি এই কথাগুলোকে লিখে ফেলো। The online reader log files. The reader log stores a continuous chain in chronological order of every change vector applied to the database. অর্থাৎ chronological order মানে কি, ধারাবাহিক অর্ডারে তোমার ওই 1 মিনিটে যে চেঞ্জটা করলাম, সাপোজ আমি একটা ডাটা ইনসার্ট করলাম, তারপর 2 নম্বর মিনিটে আমি একটা ডাটা আপডেট করলাম, 3 নম্বর মিনিটে একটা ডাটা আমি ডিলিট করলাম, 4 নম্বর মিনিটে আবার একটা ডাটা আমি ইনসার্ট করলাম, আবার ডিলিট করলাম, পরে আপডেট করলাম। তার মানে কি, 1 মিনিটে যেটা করা হয়েছে সেই ইনফরমেশনটা প্রথমে রাখবে, দ্বিতীয় মিনিটে যেটা করা হয়েছে সেটা দ্বিতীয়তে রাখবে, ঠিক আছে। এইরকম প্রথমে যেটা করা হয়েছে সেটা প্রথমে রাখবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে ডাটাগুলোকে কন্টিনিউয়াস মানে কাছাকাছিভাবে রাখবে, চেইন আকারে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে ডাটাবেজে যে চেঞ্জগুলো হচ্ছে, আমরা ইনসার্ট করতেছি, ডিলিট করতেছি, আপডেট করতেছি, অর্থাৎ চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলোকে স্টোর করবে কে, রিডার লগ, অনলাইন রিডার লগ ফাইল। আমি কখন কোন টেবিলে একটা ডাটা ইনসার্ট করলাম, কি ভ্যালু ইনসার্ট করলাম, আপডেট করলাম, কি ভ্যালু আপডেট করলাম, কোন টেবিলে আপডেট করলাম, ঠিক আছে। অর্থাৎ একটা ইউজার তৈরি করলাম, সেই ইউজারকে কিছু পারমিশন দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি যাই করি না কেন ডেটাবেজে, সেই রিলেটেড তথ্যগুলো রাখবে রিডার লগ ফাইল। তাহলে এখন যদি কোনো কারণবশত রেজিস্ট্রেশন টেবিলটা ডিলিট হয়ে যায়, তাহলে সেখানে যা ইনসার্ট করা হয়েছে, ডিলিট করা, আপডেট করা হয়েছে, সেই ইনফরমেশনগুলো অনলাইন রিডার লগ ফাইলে আছে না। তাহলে এখান থেকে যদি আমি আবার রিকভার করি, তাহলে তো আমি আবার সব ডাটাগুলোকে পাওয়া যাব। দিস উইল বি বেয়ার মিনিমাম অফ ইনফরমেশন রিকোয়ার্ড টু রিকনস্ট্রাক্ট অর রিডো। আর এরকমভাবে অনলাইন রিডো লগ ফাইলগুলো তো মানে সংখ্যা ফিক্সড, 2টা 3টা 4টা 5টা থাকবে। যখন সবগুলো ফিল আপ হয়ে যাবে তখন কি হবে, প্রথম অনলাইন রিডো লগ ফাইল যখন ডাটা দ্বারা ফিল আপ হয়ে যাবে তখন দ্বিতীয়টা কাজ শুরু হবে, দ্বিতীয়টা শেষ হলে তৃতীয়টা, এরকমভাবে যখন সবগুলো ফিল আপ হয়ে যাবে তখন সে কি আবার প্রথম অনলাইন রিডো লগ ফাইলে ডাটা স্টোর, নতুন ডাটাগুলোকে স্টোর করা শুরু করবে। ডাটা কি, চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো। এখন তাহলে যখন ওল্ড ভ্যালুকে নিউ ভ্যালু দ্বারা রিপ্লেস করতেছে, তার আগে কি হবে, যদি আর্কাইভ রিডো লগ এই মোডটা এনাবল করা থাকে, তাহলে যে পুরাতন ভ্যালুটা ডিলিট করার পূর্বে, রিপ্লেস করার পূর্বে কি করবে, পুরাতনটাকে ওই আর্কাইভ রিডো লগ ফাইলে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। তার ফলে কি, আমার বহু আগের কোনো ডাটা যদি হারায়ও যায়, তাহলে আমি আর্কাইভ রিডো লগ ফাইল থেকে আবার খুঁজে পাবো। এইভাবে আমরা ডাটা লসকে জিরো করতে পারি। তো বুঝতে পারলাম অনলাইন রিডো লগ ফাইলের কাজ কি। One of groups in the current group, changes are written to the current online redo log file group by LGWR. লগ রাইটারের কাজ কি, এই যে লগ বাফার থেকে অনলাইন রিডো লগ ফাইলে রাইট করা। বলতেছে অ্যাজ ওই ইউজার সেশনস আপডেট ডাটা ইন ডাটাবেস বাফার ক্যাশ। ডাটা আপডেট করার পর কোথায় থাকে, ডাটাবেস বাফার ক্যাশে থাকে। They also write out minimal change vectors to the redo log buffer. ডাটা ফাইলে যাওয়ার আগে কোথায় থাকে, ডাটাবেস বাফার ক্যাশে থাকে। ডাটাবেস রাইটার বাফার ক্যাশ থেকে ডাটাগুলোকে ডাটা ফাইলে রাইট করে। আর ডাটাবেস বাফার ক্যাশে যখন রাখবে তখন আরেকটা মেমোরিতেও
চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর থাকে কোন মেমোরিতে? রিডোলগ বাফারে থাকে। রিডোলগ বাফার থেকে কিছুক্ষণ পর পর ডাটাগুলোকে LGWR অর্থাৎ লগ রাইটার কি করে? অনলাইন রিডোলগ ফাইলে ডাটাগুলোকে রাইট করে। ক্লিয়ার? এখন দ্য থার্ড রিকোয়ার্ড ফাইল টাইপ মেকিং আপ এ ডাটাবেস ইজ ডাটা ফাইল। থার্ড যে ইম্পর্ট্যান্ট ফাইলটা আছে যেটা ডাটাবেস তৈরি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ইম্পর্ট্যান্ট একটা ফাইল ডাটাবেজের, সেটা হচ্ছে ডাটা ফাইল। অ্যাট এ মিনিমাম ইউ মাস্ট হ্যাভ 2 ডাটা ফাইলস। মিনিমাম আমার 2টা ডাটা ফাইল থাকতেই হবে। টু বি ক্রিয়েটেড অ্যাট ডাটাবেস ক্রিয়েশন টাইম। এবং এই 2টা ডাটা ফাইল ক্রিয়েট হবে অবশ্যই ডাটাবেস যখন ক্রিয়েট হবে তখন, অর্থাৎ ডাটাবেস ক্রিয়েশনের সময় 2টা ডাটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। উইথ প্রিভিয়াস রিলিজেস অফ Oracle you could create a database with only 1 data file. 10G and এই 11Gতে হচ্ছে 2টা ডাটা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আর 10Gর পূর্ববর্তী যে ভার্সনগুলো ছিল সেক্ষেত্রে যেমন 9i 8i বা 8 Oracle 8 বা 8i, সেই ক্ষেত্রে এই Oracle ডাটাবেজে একটা ডাটাবেস ক্রিয়েট হওয়ার সাথে সাথে 2টা ডাটা ফাইল যখন Oracleটা আমি ইনস্টল করতেছি ডাটাবেসটা ক্রিয়েট হচ্ছে তখন একটা ডাটা ফাইল ক্রিয়েট হতো। আর 10G 11Gতে কয়টা হয়? 2টা। অ্যাট লিস্ট 1 ইচ অফ সিস্টেম টেবিল স্পেস। একটা হচ্ছে সিস্টেম টেবিল স্পেসের জন্য, দ্যাট স্টোরস ডাটা ডিকশনারি, যেটা ডাটা ডিকশনারিকে স্টোর করে। সিস্টেম টেবিল স্পেসে কী ধরনের ডাটা থাকে? ডাটা ডিকশনারি ডাটা থাকে। আর আরেকটা ফাইল হচ্ছে sysaux টেবিল স্পেস। তা সিস্টেম টেবিল স্পেসের জন্য একটা ডাটা ফাইল, আর আরেকটা ডাটা ফাইল হচ্ছে sysaux ডাটা টেবিল স্পেসের জন্য একটা ডাটা ফাইল। তা 2টা ডাটা ফাইল ক্রিয়েট হয় কখন? যখন Oracle ইনস্টল করি এবং Oracle ইনস্টলেশনের সময় যখন ডাটাবেসটা ক্রিয়েট হয় তখনই। দ্যাট স্টোর ডাটা দ্যাট ইজ অক্সিলিয়ারি টু ডাটা ডিকশনারি। আর ডাটা ডিকশনারি ইনফরমেশনগুলি স্টোর থাকে সিস্টেম টেবিল স্পেসে, আর ডাটা ডিকশনারিকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্টিং যে ডাটাগুলো আছে সেইগুলি স্টোর থাকে sysaux টেবিল স্পেসে। ঠিক আছে? You will, however, have many more than that when your database goes live, and will we usually create a few more to begin with. পরবর্তীতে আমরা আরও ডাটা ফাইল বাড়াতে পারি। ডাটা ফাইলস আর দ্য রিপোজিটরি অফ ডাটা। ডাটা ফাইলটা হচ্ছে ডাটা রিপোজিটরি, যেখানে ডাটা স্টোর থাকে ফিজিক্যালি। দেয়ার সাইজ অ্যান্ড নাম্বারস আর ইফেক্টিভলি আনলিমিটেড। এদের সাইজ এবং নাম্বার আনলিমিটেড। A small database of only a few gigabytes might have just half dozen of data files of only few hundred megabytes. 100 মেগাবাইটের জন্য আমার কি ওই হাফ ডজন মানে 6টা ডাটা ফাইল থাকতে পারে। A larger database could have thousands of data file. ডাটা বেসটা যদি অনেক বড় হয় তাহলে সেই ক্ষেত্রে হাজারো ডাটা ফাইল থাকতে পারে। হোস্ট সাইজ ইজ লিমিটেড অনলি বাই দ্য ক্যাপিটালাইজেস অফ হোস্ট অপারেটিং সিস্টেমস অ্যান্ড হার্ডওয়্যার। এটা লিমিটেড হচ্ছে হার্ডওয়্যারের সাইজের উপর ডিপেন্ড করে। তোমার হার্ড ডিস্কে কতটুকু সাইজ আছে সেটার উপর ডিপেন্ড করে এটা লিমিটেড। 500 গিগার হার্ড ডিস্ক যদি হয় সেক্ষেত্রে তো আর 600 গিগা ডাটা স্টোর করতে পারবে না, 500 গিগা পর্যন্ত লিমিটেড। ডাটা ফাইলস আর ফিজিক্যালি স্ট্রাকচারস ভিজিবল টু দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এবং ডাটা ফাইলটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রাকচার এবং এই ডাটা ফাইলটা শুধুমাত্র দেখতে পারে কে? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। লজিক্যালি দে আর রিপোজিটরি ফর দ্য সেগমেন্টস কন্টেনিং ইউজার ডাটা দ্যাট প্রোগ্রামার সি। লজিক্যালি সেগমেন্ট, যে সেগমেন্টগুলোতে ডাটা স্টোর থাকে এবং এই লজিক্যাল পার্টটাকে দেখতে পারে প্রোগ্রামাররা কি ফিজিক্যাল পার্টটা ডাটা ফাইলটা কিন্তু সে দেখতে পারে না, সে শুধুমাত্র টেবিল ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করে টেবিলে, সে টেবিলটাকে চিনে বা সেই টেবিলটা কোন ডাটা ফাইলে ক্রিয়েট হচ্ছে, তারপর ডাটাগুলো স্টোর হচ্ছে, সেই ডাটাগুলো যে টেবিল স্টোর হচ্ছে সেই ডাটাগুলো যে ফিজিক্যালি কোন ডাটা ফাইলে স্টোর হচ্ছে সেটা কিন্তু একজন প্রোগ্রামার জানে না, জানে কে?
অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আমরা বলতে পারি ডাটা ফাইল ব্যবহৃত হচ্ছে ফিজিক্যালি ডাটাগুলোকে স্টোর করার জন্য। Other files. These files exist externally to the database. They are for practical purposes necessary, but they are not strictly speaking part of database. The instance parameter file. Other কিছু ফাইল আছে, এই কন্ট্রোল ফাইল, অনরেডি লগ ফাইল, ডাটা ফাইল ছাড়াও এক্সট্রা কিছু আরও ফাইল আছে। কি কি? ইনস্ট্যান্স প্যারামিটার ফাইল। When an Oracle database is started, যখন অরাকলের ইনস্ট্যান্সটা স্টার্ট হয়, the SGI structures built in memory and background processes start according to setting in the parameter file. প্যারামিটার ফাইলে যেমন সেটিং করা থাকে সেই সেটিংস অনুযায়ী SGI মেমোরি অ্যালোকেট করে এবং ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসগুলো, এই যে এসমন পিমন, এই প্রসেসগুলো রান করে কি অনুযায়ী? অ্যাকর্ডিং টু দ্য প্যারামিটার ফাইল। প্যারামিটার ফাইলের সেটিংসের উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো রান করে। দিস ইজ অনলি ফাইল দ্যাট নিডস টু এক্সিস্ট ইন অর্ডার টু স্টার্ট অ্যান ইনস্ট্যান্স। এটা একমাত্র ফাইল যে ফাইলটা ব্যবহৃত হয় এই ইনস্ট্যান্স তোমার অরাকলের ইনস্ট্যান্সটাকে রান করার জন্য। There are several hundred parameters, but only one is required. db_name parameter. db_name কোন ডাটাবেস আমি কানেক্ট করতে চাচ্ছি সেই ডাটাবেসের নামটা স্টোর থাকবে কোন প্যারামিটারে? db_name প্যারামিটারে। আর আমার এই ফাইলের মধ্যে হাজারো প্যারামিটার থাকে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে db_name। এবং db_name এই প্যারামিটারের মাধ্যমে স্পেসিফাই করা হবে যে কোন ডাটাবেস উই আর গোয়িং টু বি স্টার্ট। ঠিক আছে, গোয়িং টু স্টার্ট। অল আদার্স হ্যাভ ডিফল্টস, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফল্ট। সো দ্য প্যারামিটার ফাইল ক্যান বি কোয়াইট স্মল। প্যারামিটার ফাইলটা স্মল হয়, বাট ইট মাস্ট এক্সিস্ট। বাট এটা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে ইনস্ট্যান্স প্যারামিটার না থাকে তাহলে ইনস্ট্যান্স রান হবে না, চালু হবে না। অ্যান্ড পাসওয়ার্ড ফাইল। A users establish sessions by representing username and password. আমরা যখন অরাকলের সাথে কানেক্ট হই তখন কি লাগে? আমার ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে। যেমন সিস্টেম আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করি এবং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি অরাকল 11G। তো এই অরাকল 11G এবং এই সিস্টেম ইউজার নেম যদি আমরা প্রোভাইড না করি তাহলে কি আমরা লগ ইন করতে পারি, কানেক্ট হতে পারি অরাকল সার্ভারের সাথে? তাহলে সেক্ষেত্রে আমি যদি ইউজার কানেকশন এস্টাবলিশ করতে চাই সার্ভারের সাথে, তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু মাস্ট প্রোভাইড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। দ্য অরাকল সার্ভার অথেন্টিকেটস দিস অ্যাগেনস্ট ইউজার ডেফিনেশনস স্টোরড ইন দ্য ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারিতে ইউজার ডেফিনেশন যেমন আছে সেটার সাথে ম্যাচ করে দেখে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলেই লগ ইন করতে দেয়, আদারওয়াইজ লগ ইন করতে দেয় না। দ্য ডাটা ডিকশনারি ইজ এ সেট অফ টেবিলস। ডাটা ডিকশনারি কাকে বলে? ডাটা ডিকশনারি হচ্ছে অনেকগুলো টেবিলের সমষ্টি। ডাটাবেজে অনেকগুলো টেবিলের সমষ্টি হচ্ছে ডাটা ডিকশনারি। ইট ইজ দেয়ারফর ইনঅ্যাক্সেসিবল ইফ ডাটাবেস ইজ নট ওপেন। ডাটাবেজ যদি ওপেন না হয় ডাটা ডিকশনারি আমরা কখনোই অ্যাক্সেস করতে পারি না। দেয়ার আর অকেশনস হোয়েন এ ইউজার নিডস টু অথেন্টিকেটেড বিফোর দ্য ডাটা ডিকশনারি ইজ অ্যাভেলেবল। ডাটা ডিকশনারি অ্যাভেলেবল অর্থাৎ ডাটা ডিকশনারি অ্যাভেলেবল হওয়ার পূর্বেই অথেন্টিকেশন প্রয়োজন। When a user needs to be authenticated, he needs to start a database or indeed to create it. An external password file is one means of doing this. It contains a small number of users and passwords. এই ফাইলের মধ্যে কি থাকে? এই ইউজার এবং পাসওয়ার্ড that exist outside the data dictionary and which can therefore be used to connect to the instance. অর্থাৎ ডাটা ডিকশনারিতে নাই, ঠিক আছে? এই ধরনের ইউজারের ইনফরমেশনগুলো স্টোর থাকে কোথায়? এই পাসওয়ার্ড ফাইল। যেমন আমি পারভেজ নামে একটা ইউজার তৈরি করলাম, সেই ইউজার এবং এই পারভেজ নামে ইউজারের যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি সেই পাসওয়ার্ডটা স্টোর থাকে কোথায়? পাসওয়ার্ড ফাইলে।
ডাটা ডিকশনারি অ্যাভেলেবল হওয়ার পূর্বেই আমরা কি করতে পারি, যে ইউজারগুলো আমরা তৈরি করলাম সেই ইউজার এবং পাসওয়ার্ড ইনফরমেশনগুলো থাকতেছে কোথায়, ডাটা ডিকশনারিতে। এবং ডাটা ডিকশনারি আমরা কানেক্ট না হওয়া পর্যন্ত ডাটা ডিকশনারিতে কানেক্ট হতে পারবো না, ঠিক আছে। কিন্তু পাসওয়ার্ড ফাইলে যদি যেই ওই ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা ব্যবহার করে ডাটা ডিকশনারি ওপেন না করেও আমরা কি করতে পারি, ওই অরাকলের সাথে কানেক্ট হতে পারি। কিন্তু যে ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটা ডিকশনারিতে আছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আমি কানেক্ট হতে চাই তাহলে কি পারবো? তার কারণ হচ্ছে ডাটা ডিকশনারি তখনই অ্যাভেলেবল হবে যখন আমি কানেক্ট হব, ঠিক আছে। তাহলে ডাটা ডিকশনারিতে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেইগুলোকে কি আমি প্রথমে ব্যবহার করতে পারবো ডাটা ডিকশনারিতে কানেক্ট হওয়া ছাড়া? কিন্তু আমি পারবো কোনগুলোকে দিয়ে, যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো আছে পাসওয়ার্ড ফাইলে, ঠিক আছে। archive reader log files. When an online reader log file fails, then archiver ARCN process copies it out of the database to an archive reader log file. Online reader log file যখন ফুলফিল হয়ে যায় তখন ওল্ড ডাটাগুলোকে এই ARCN প্রসেস আর্কাইভার এই প্রসেসটা কি করে, অনলাইন আর্কাইভ রিডার লগ ফাইলে রাইট করে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালার্ট লগ অ্যান্ড ট্রেস ফাইলস। The alert log is a continuous stream of messages regarding certain critical operations affecting in the instance and the database. Database বা ইনস্ট্যান্সে যদি ক্রিটিক্যাল কোনো কাজ হয়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের কি অ্যালার্ট মেসেজ শো করে না, এরর মেসেজ, ওয়ার্নিং মেসেজ শো করে না। এই ধরনের মেসেজগুলোর ইনফরমেশনগুলো কোথায় থাকবে, মেসেজগুলো কোথায় স্টোর থাকবে, এই অ্যালার্ট লগে থাকবে, ঠিক আছে। Not everything is logged, only events that are considered to be really important. সব কিছু থাকে না, যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলো স্টোর থাকে, such as startup and shutdown, changes to physical structures of the database, changes to parameter, database physical structure যদি কোনো প্রবলেম হয়, changes to parameter that control the instance, ইনস্ট্যান্সকে কন্ট্রোল করতেছে এমন কোনো প্যারামিটারে যদি চেঞ্জ হয় তাহলে সেই রিলেটেড যে ওই এররগুলো আছে সেইগুলো স্টোর থাকে কোথায়, অ্যালার্ট লগে, বুঝছো। আর ট্রেস ফাইল কি, ট্রেস ফাইল আর জেনারেটেড বাই ব্যাকগ্রাউন্ড প্রসেস, ট্রেস ফাইলটা জেনারেট করে কে, ব্যাকগ্রাউন্ড প্রসেস। হোয়েন দে ডিটেক্ট এরর কন্ডিশনস, যখন এরর কন্ডিশনগুলোকে সে পায়, অ্যান্ড সামটাইমস টু রিপোর্ট সার্টেন অ্যাকশন, এবং পরে কি সার্টেন অ্যাকশন সে রিপোর্ট করে, হ্যাঁ ট্রেস ফাইলস। অর্থাৎ যে এররগুলো হচ্ছে সেই এরর কন্ডিশনগুলোকে সে ট্রেস করে রাখে, সেই ইনফরমেশনগুলো সে তার মধ্যে স্টোর করে। লজিক্যাল স্ট্রাকচার, দ্য ফিজিক্যাল স্ট্রাকচার দ্যাট মেক আপ database are visible as operating system file to your system administrator. System administrator কি অপারেটিং সিস্টেমের ফাইল আকারে ফিজিক্যাল স্ট্রাকচারটাকে দেখতে পারে। ইয়োর ইউজার্স আর যদি তুমি ইউজার হও তাহলে শুধুমাত্র লজিক্যাল স্ট্রাকচারটা দেখতে পারো। সেই লজিক্যাল স্ট্রাকচারটা কি, টেবিল। এই অরাকল ইউজেস দ্য টার্ম সেগমেন্ট টু ডেসক্রাইব এনি স্ট্রাকচার দ্যাট কন্টেন্স ডাটা, যেখানে ডাটাটা স্টোর থাকে সেটাকে বলা হয় সেগমেন্ট। এ টিপিক্যাল সেগমেন্ট ইজ এ টেবিল, এবং সেগমেন্টকে বলা হয় টেবিল কন্টেনিং রোজ অফ ডাটা। টেবিলে কি থাকে, ওই অনেকগুলো ডাটা থাকে র আকারে, বাট দেয়ার আর মোর দেন এ ডজন পসিবল সেগমেন্ট টাইপস ইন ডাটাবেস। So system administrators see physical data files. System administrators ওই অ্যাডমিনিস্ট্রেটর কী করতে পারে, ফিজিক্যাল ডাটা ফাইল দেখতে পারে। প্রোগ্রামার দেখে কি, লজিক্যাল সেগমেন্ট। কোনটা, ওই অরাকল অ্যাবস্ট্রাক্ট দ্য লজিক্যাল সিস্টেম ফ্রম ফিজিক্যাল স্টোরেজ বাই মিনস অফ টেবিল স্পেস। তা ডাটা ফাইলটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, আর ডাটা ফাইলের লজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে টেবিল স্পেস। টেবিল স্পেস ইজ লজিক্যালি এ কালেকশন অফ ওয়ান অর মোর সেগমেন্ট। তাহলে একাধিক সেগমেন্টের সমন্বয় হচ্ছে টেবিল স্পেস। আর সেগমেন্টটা কি, টেবিল। তার মানে কি অনেকগুলো টেবিলের সমষ্টি হচ্ছে টেবিল স্পেস।
অ্যান্ড ফিজিক্যালি কালেকশন অফ ওয়ান অর মোর ডাটা ফাইল। টেবিল স্পেস কাকে বলা হবে? ফিজিক্যালি এক বা একাধিক ডাটা ফাইলের সমষ্টি হচ্ছে একটা টেবিল স্পেস। ফিজিক্যালি তো ডাটা ফাইল, এবং এরকম ফিজিক্যাল এক বা একাধিক ডাটা ফাইলের সমষ্টি হচ্ছে এক একটা টেবিল স্পেস, এবং সেই টেবিল স্পেসে থাকে কি? টেবিল। এবং সেই টেবিলগুলোর মধ্যে আমরা র আকারে টেবিল ডাটাগুলোকে স্টোর করি। বুঝছো কোথায় যায় ঘটনা গড়ায়? তাহলে বড় কোনটা? টেবিল স্পেস বড়। টেবিলগুলো রাখতেছে টেবিল স্পেসে, আর সেই টেবিল স্পেসের ফিজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ডাটা ফাইল, আর একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে একটা টেবিল স্পেস গঠিত হয়। টেবিল স্পেস কি ফিজিক্যাল? হ্যাঁ, তাহলে একটা ডাটা ফাইল নিয়ে একটা টেবিল স্পেস হতে পারে, বা 5টা নিয়ে হতে পারে, 10টা নিয়ে হতে পারে। আর টেবিলকে বলা হয় সেগমেন্ট। ডাটা ডিকশনারি কাকে বলে? ডাটা ডিকশনারি ইজ মেটাডাটা। ডাটা ডিকশনারি হচ্ছে মেটাডাটা। মেটাডাটা কাকে বলে? ডাটা অ্যাবাউট ডাটা, ইট ডেসক্রাইব দ্য ডাটাবেস। অর্থাৎ আমি যখন একটা টেবিল তৈরি করি বা একটা ডাটাবেস তৈরি করি, সেই ডাটাবেস বা টেবিলের ইনফরমেশনগুলো হচ্ছে মেটাডাটা। সেই টেবিলের মধ্যে যে ডাটাগুলো আমি স্টোর করছি সেইগুলো না, অর্থাৎ টেবিলের নাম কি, সেই টেবিলের কলাম কয়টা, কোন কলামে কোন ডাটা টাইপ ইউজ করা হয়েছে, কোন কলাম কোন টেবিলে কোন কলামের মধ্যে তোমার চেক কনস্ট্যান্ট সেট করা হয়েছে, প্রাইমারি কনস্ট্যান্ট সেট করা হয়েছে, এগুলো কি টেবিলের তথ্য না? ঠিক আছে, এই তথ্যগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। আর এই মেটাডাটাগুলো স্টোর থাকে ডাটা ডিকশনারিতে। ডাটা ডিকশনারি হচ্ছে কিছু সিস্টেম ডিফাইন টেবিলের সমষ্টি। যে সিস্টেম ডিফাইন টেবিলের মধ্যে আমরা একটা টেবিল বা একটা ডাটাবেস ক্রিয়েট করার সাথে সাথে সেই টেবিল বা সেই ইন্ডেক্স বা সেই প্রসিডিওর বা সেই ডাটাবেসের তথ্যগুলো স্টোর থাকে কোথায়? সেই সিস্টেম ডিফাইন টেবিলে, এবং সেই টেবিলগুলোর সমষ্টিকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি। ইট ইজ স্টোরড অ্যাজ এ সেট অফ সেগমেন্টস ইন সিস্টেম এবং সিস, হ্যাঁ, সিস্টেম আর সিস এ ইউএক্স, এই টেবিল স্পেসের আন্ডারে এই ডাটা ডিকশনারিটা থাকে। দেখো এখানে দিয়ে দিচ্ছে এই অরাকলের ব্লকের সমষ্টি হচ্ছে এক্সটেন্ট। তাহলে কি অনেক ডাটাগুলো থাকে কোথায়? ক্ষুদ্রতম অংশ হচ্ছে ব্লক, ব্লকের সমষ্টি হচ্ছে এক্সটেন্ট। তাহলে এক্সটেন্টটাকে আমরা বলতে পারি ইনফরমেশন, এবং অনেকগুলো এক্সটেন্টের সমষ্টি হচ্ছে সেগমেন্ট, সেগমেন্টকে আমরা বলি টেবিল। অনেকগুলো টেবিলের সমষ্টি হচ্ছে টেবিল স্পেস, এবং একটা টেবিল স্পেস অনেকগুলো ডাটা ফাইলের সমষ্টি। দেখো 1 2 3 অনেকগুলো ডাটা ফাইলের সমষ্টি, এবং অনেকগুলো এই অপারেটিং সিস্টেমের ব্লকের সমষ্টি হচ্ছে এই অরাকলের ব্লক। এই যে আমরা সি ড্রাইভে, ডি ড্রাইভে যে হার্ড ডিস্কের ডাটাগুলো স্টোর করি, ফরম্যাট করার পর কী হয়? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভে আমার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের সৃষ্টি হয়, এবং সেই ঘরের মধ্যে আমাদের ডাটাগুলো স্টোর হয়। এরকম অনেকগুলো অপারেটিং সিস্টেমের সি ড্রাইভ, ডি ড্রাইভের ব্লকগুলো নিয়ে হচ্ছে অপারেটিং সিস্টেমের ব্লক। অপারেটিং সিস্টেমের অনেকগুলো ব্লকের সমষ্টি হচ্ছে এক্সটেন্ট, অনেকগুলো এক্সটেন্টের সমষ্টি হচ্ছে সেগমেন্ট, অনেকগুলো সেগমেন্টের সমষ্টি হচ্ছে টেবিল স্পেস, আর এই টেবিল স্পেস অনেকগুলো ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত হয়। আবার এই ডাটা ফাইলটা অনেকগুলো অপারেটিং সিস্টেমের ব্লকের সমষ্টি গঠিত হয়। শেষ। এখন দেখো, ইনভেস্টিগেট দ্য স্টোরেজ স্ট্রাকচারস ইন ইউর ডাটাবেস। আমার ডাটাবেজে স্টোরেজ স্ট্রাকচারটা যে আমি দেখতে চাই, তাহলে আমি কীভাবে দেখবো? ইন দিস এক্সারসাইজ ইউ উইল ক্রিয়েট এ টেবিল সেগমেন্ট। আমরা একটা টেবিল ক্রিয়েট করব, দেন ওয়ার্ক আউট হোয়ার ইট ইজ ফিজিক্যালি, কোথায় এটা ফিজিক্যালি স্টোর হয়েছে সেটা জানবো। আইদার এসকিউএল ডেভেলপার অর এসকিউএল স্টার প্লাস। আমি কানেক্ট হব সিস্টেম নামে ইউজার দিয়ে, তারপর ক্রিয়েট টেবিল উইদাউট নমিনেটিং এ টেবিল স্পেস। আমি টেবিল স্পেসিফাই করা ছাড়া আমি একটা টেবিল ক্রিয়েট করব। ইট উইল বি ক্রিয়েটেড ইন ইউর ডিফল্ট টেবিল স্পেস। এটা আমার ডিফল্ট টেবিল স্পেসে স্টোর হবে। চলো আমি এটা ট্যাব 24 নামে একটা টেবিল তৈরি করতেছি।
তার কলাম হচ্ছে C1, ডাটা টাইপ হচ্ছে ভার্চুয়াল, লেন্থ হচ্ছে 10। আমি এখানে কোনো টেবিল স্পেসের নাম স্পেসিফাই করছি, তাহলে এই টেবিলটা কোথায় ক্রিয়েট হবে? আমার যে ডিফল্ট টেবিল স্পেস আছে সেই ডিফল্ট টেবিল স্পেস স্টোর হবে। আর যদি আমি নির্দিষ্ট কোনো টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এখানে সেই টেবিল স্পেসের নাম স্পেসিফাই করে দিতে হবে। আমরা নেক্সট টাইম দেখবো যে কীভাবে টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট করব। ওকে, আমরা টেবিল তৈরি করি। ক্রিয়েট হয়েছে। আইডেন্টিফাই দ্য টেবিল স্পেস ইন হুইচ টেবিল রিসাইডস। কোন টেবিল স্পেসের আন্ডারে আমার টেবিলটা তৈরি হলো এটা আমি খুঁজে বের করবো এখন। দ্য সাইজ অফ এক্সটেন্ট, আমার এক্সটেন্টটার সাইজ কত সেটা দেখবো। দ্য নাম্বার অফ এক্সটেন্ট ইজ, কয়টা এক্সটেন্ট আছে সেটা দেখবো। হুইচ ব্লক অফ দ্য ফাইল এক্সটেন্ট স্টার্টস। তাহলে আমার টেবিলটা কোন টেবিল স্পেসে আন্ডারে ক্রিয়েট হয়েছে এই ইনফরমেশনটা কোথায় আছে? ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারিটা কি? অনেকগুলো সিস্টেম ডিফাইন টেবিল। তাহলে সিলেক্ট DBA_extents নামে একটা টেবিল আছে ডাটা ডিকশনারিতে, এটা সিস্টেম ডিফাইন টেবিল, ঠিক আছে? এই টেবিলে টেবিল স্পেস আন্ডারস্কোর নেম, এক্সটেন্ট আন্ডারস্কোর আইডি, বাইটস, ফাইল আন্ডারস্কোর আইডি, ব্লক আন্ডারস্কোর আইডি, এই নামে কিছু কলাম আছে। সেই কলামের ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি। হোয়ার অনার হচ্ছে সিস্টেম, আমি কোন ইউজার দিয়ে কানেক্ট হচ্ছে এখন? সিস্টেম। তাহলে সিস্টেম টেবিল স্পেস নামে একটা টেবিল স্পেস অটোমেটিক্যালি যখন আমি এই অরাকলটা ইনস্টল করছি এবং অরাকল ইনস্টলেশনের সময় আমার এনকোর নামে যখন ডাটাবেস ক্রিয়েট হয়েছে তখনই একটা টেবিল স্পেস ক্রিয়েট হয়ে গেছে সিস্টেম নামে এবং SysAUX নামে। হ্যাঁ, দুইটা ডাটা ফাইল, এবং সেই দুইটা ডাটা ফাইলের নামে সিস্টেম ডাটা ফাইলের নামে সিস্টেম টেবিল স্পেস, SysAUX ডাটা ফাইলের নামে কি SysAUX টেবিল স্পেস ক্রিয়েট হয়েছে। এবং আমি এখন কানেক্ট হয়েছি সিস্টেম ইউজার দিয়ে। ঠিক তেমনি সিস্টেম নামে একটা ইউজার তৈরি হয়েছে, SysAUX নামে একটা ইউজার তৈরি হয়েছে। এখন আমি কানেক্ট হয়েছি কোনটা দিয়া? এই সিস্টেম ইউজার দিয়ে। সিস্টেম ইউজারের ডিফল্ট টেবিল স্পেস হচ্ছে সিস্টেম টেবিল স্পেস। তাহলে আমি সিস্টেম টেবিল স্পেস দিয়ে কানেক্ট হয়ে যখন আমি একটা টেবিল তৈরি করব তখন কি হচ্ছে? আমি যখন কোনো টেবিল স্পেসের নাম এখানে স্পেসিফাই করে না দিচ্ছি তখন স্টোর হচ্ছে কোথায়? ডিফল্ট টেবিল স্পেস। অর্থাৎ সিস্টেম ইউজার দিয়ে কানেক্ট হয়ে আমি টেবিল ক্রিয়েট করলে যদি কোনো টেবিল স্পেসের নাম স্পেসিফাই করে না দেই তাহলে সেটা ডিফল্ট টেবিল স্পেস স্টোর হবে, অর্থাৎ সিস্টেম টেবিল স্পেসে ডাটাটা স্টোর হবে। তার কারণ হচ্ছে কি, সিস্টেম ইউজারের ডিফল্ট টেবিল স্পেস হচ্ছে সিস্টেম টেবিল স্পেস অ্যান্ড সেগমেন্ট নেম হচ্ছে ট্যাব2। সেগমেন্ট মানে কি? টেবিলের নাম। তাহলে টেবিলের নাম ট্যাব24, এই টেবিলের ইনফরমেশনগুলো স্টোর আছে কোথায়? DB_extent। তাহলে এখানে টেবিলের ইনফরমেশনগুলো স্টোর আছে না এই DB_extent এই টেবিলে, সিস্টেম ডিফাইন টেবিলে। তাহলে এই টেবিলের কোন টেবিল স্পেসে ক্রিয়েট হয়েছে, তার এক্সটেন্ট আইডি কি, এই ইনফরমেশনগুলো কি এই টেবিলের মেটাডাটা। এখন আমি এটাকে রান করব। কোন টেবিল স্পেস কোনটা? সিস্টেম। এক্সটেন্ট কত? 0। কত বাইট ডাটা স্টোর আছে? এত। ফাইলের আইডি কত? 1। ব্লক আইডি কত? এত। তাহলে কি এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কার? এই ট্যাব24 টেবিলের না? এইগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। টেবিলটা তো একটা ডাটা, আর এই ডাটাগুলো হচ্ছে এই টেবিলের ডাটা, এই টেবিল সম্পর্কিত ডাটা। তাহলে কি এই ডাটাগুলো হচ্ছে এই টেবিলের ডাটা, অর্থাৎ ডাটা অ্যাবাউট ডাটা, এগুলো হচ্ছে মেটাডাটা। এবং এই মেটাডাটাগুলো সিস্টেম ডিফাইন কিছু টেবিল স্টোর থাকে, এবং এই সিস্টেম ডিফাইন টেবিলগুলোর সমষ্টি হচ্ছে ডাটা ডিকশনারি। Identify the file by name, substitute the file ID from previous query. সবগুলো শেষ? তাহলে চলে যাও। এই তোমার শেষ হয়েছে? আর
এই এখন যেটা করছি এটা হচ্ছে ফাইল আইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। রান টাইমে আমার কাছে চাইবে, যখন আমি রান করব তখন চাচ্ছে, আমি 2 দিলাম ফাইল আইডি, তখন ইনফরমেশন ডিসপ্লে করতেছে কি সিস এ ইউএক্স, তাই না? তাহলে ডট ডিভি সিস এ ইউএক্স 01 ডট ডিভিএফ এর ফাইল আইডি কত 2। আমি আবার রান করি, ফাইল আইডি দিই 1, তাহলে এখন দিবে সিস্টেম ডট ডিভিএফ। এইভাবে আমরা কোন ডাটা ফাইলের কত ফাইল আইডি সেটা জানতে পারি। Work out precisely where in the file extent exists in terms of how many bytes into file it begins. This is requires finding. তার মানে কি এই ফাইলের মধ্যে কতগুলো আমি এখানে কি ব্লক সাইজ দেখব কি জিরো, অর্থাৎ ব্লক সাইজকে ব্লক আইডি দেয়া যদি পূরণ করা হয় তাহলে টোটাল ব্লক সাইজ এই টেবিল স্পেসের তোমার কত সাইজ কত সেটা আমরা জানতে পারি। সিস্টেম টেবিল স্পেস সাইজটা বলতেছেন, তার কারণ হচ্ছে ব্লক সাইজটা আমি জানি না। আচ্ছা ব্লক সাইজটা দেখি, ব্লক আইডি কত এত না 88729, মনে রাখো 88729। তারপর আমরা টেবিলে এইটা দিব আমরা ক্যাপিটাল লেটারে, তার ব্লক সাইজ কত এত, অর্থাৎ সে এই এতগুলো ডাটা বসে আসছে। হ্যাঁ ব্লক সাইজ এত, অর্থাৎ এত সাইজের ডাটা স্টোর করতে পারে। হ্যাঁ সিস্টেমের সাইজ এত। ব্লক সাইজকে তার ব্লক সাইজ কত সেটাকে যদি আমি ব্লক আইডি দ্বারা পূরণ করি তাহলে সেই টেবিল স্পেসে টোটাল সাইজ কত আমরা জানতে পারি।